বন্ধুরা, আজকে আমরা বানাবো চিকেন পকোড়া। কম সময়ে অল্প তেলে কিভাবে চিকেন পকোড়া তৈরি করতে হয় সেটি আজকে আপনাদের আমি শেখাবো। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে মাংসগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দেব। লেবুর রস দিলে মাংসটা ম্যারিনেট ভালো হয়। তারপর একে একে পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি দিয়ে দেব। এরপর চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর মশলাগুলো দিয়ে দেব। 1/4 চামচ মতো লবণ, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং সামান্য পরিমাণ চাট মশলা দিয়ে আবার মাংসর মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশাতে হবে যাতে সবগুলো চিকেনের টুকরোর গায়ে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর 4 চামচ মতো কর্নফ্লাওয়ার মিশিয়ে দেব। বাজারে গালামাল দোকানে অতি সহজেই এটা পেয়ে যাবেন। 4 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ বেসন দিয়ে দেব। বেসনটা দিলে মুচমুচে হবে। তারপর ভালোভাবে মাংসের মধ্যে এগুলো দিয়ে মিশিয়ে নেব। তারপর চামচের সাহায্যে একটু মিশিয়ে নিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। হাতের সাহায্যে মেখে নিলে মশলাটা খুব ভালোভাবে মাংসের গায়ে লেগে যাবে। তারপর একটা ফ্রাইং প্যান গরম করে তাতে সাদা তেল নিয়ে গরম করে নিতে হবে। আপনারা চাইলে ডোবা তেলেও ভাজতে পারেন বা এরকম ফ্রাইং প্যানে অল্প তেল দিয়েও ভাজতে পারেন। হাতের সাহায্যে এরকম ছোট ছোট মণ্ড করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে এবং এপিট ওপিট করে ভেজে নিলেই আমাদের চিকেন পকোড়া রেডি। খুব অল্প সময়ে চটজলদি বানানোর জন্য এটি খুবই একটি সুস্বাদু খাবার। আপনারা এটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো খেতে কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। টাটা বন্ধুরা।